ভাই ভিডিওটা টান দিয়েন না, দাঁড়ান দাঁড়ান একটু দেখে যান ভাই। দেন দেন, এই যে 10 টাকার লোহা নাইছি বাজার থেকে, কিন্তু কি কাগজটার মধ্যে দিছে একটা কোরআনের আয়াত লেখা কাগজ, এই কাগজের মধ্যে দিছে দেন কি লেখা আছে, বিমা গাফর আলী রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। এই যে আয়াতটা, কোরআনের আয়াতটা যদি আমাদের পায়ের নিচে যায় কত বড় একটা গুনাহ হবে। আর এই যে লোহাগুলো বেচলেন, যে বেচছে, এই যে লোহাগুলো বেচছে এই কোরআনের একটা আয়াত লেখা কাগজের মধ্যে, কত বড় একটা আল্লাহর একটা লানত। কিন্তু আমরা কি করি, কখনো চিন্তা করি না যে কোরআনের লেখা যে খাতাগুলো এগুলো বিক্রি করে দিই, এগুলো না বেচলে কি হয় ভাই? কোরআনের আয়াতের খাতায় লেখা খাতাগুলা বিক্রি করলে কয় টাকা পান? আসলে ভাই একটা খাতার দাম কত? একটু পুরাতন খাতা না হয় 10 টাকা খাতা 2 টাকা বেচতে পারবেন, কিন্তু এই যে আল্লাহর লেখা কালামটা আপনি বিক্রি করলেন, এটা কীরকম হইল ভাই? কিন্তু আপনি যে অপমান করতেছেন আল্লাহর আয়াতকে, আল্লাহর আয়াতকে, কোরআনের আয়াত, এটা কি কখনো চিন্তা করছেন? তো সুতরাং এই খাতাগুলো আর যেন কখনো আমরা বিক্রি না করি। যে কোরআনের আয়াত লেখা, এখানে লেখা কি দেখছেন তো, বিমা গাফর আলী রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। তো সুতরাং এই ভিডিওটা শেয়ার করে দেন, যাতে কেউই এরকম অন্যায় কাজ না করে কোরআনের সাথে। কেননা কোরআন হচ্ছে মানব জাতির একমাত্র জীবন ব্যবস্থা। তাই আসুন আমরা কোরআনের লেখা যে কথাগুলো আছে এগুলো যাতে বিক্রি না করি, কারণ এগুলা যদি আল্লাহ না করুক আমাদের পায়ের নিচে যায় তাহলে কিন্তু বিরাট একটা গুনাহ হবে। যদি আপনি আল্লাহর কালামকে, এই কোরআনকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেন। আপনিও এই ভিডিওটা শেয়ার করে দিয়ে এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেন। আরেকটা রিকোয়েস্ট ভাই, আপনারা যেখানেই যদি কোনো কোরআনের আয়াত লেখা কাগজ পান তাহলে সেটা কোরআনের সম্মানার্থে হয় মাটিতে পুঁতে রাখবেন, না হয় পানিতে ফেলে দেবেন। আমি কাগজটা এখন পুকুরে ফেলে দিচ্ছি পানির মধ্যে। আসসালামু আলাইকুম।